হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের রাজ্যে বিজেপির সাংগঠনিক ক্ষমতা এবং বিজেপির সাংগঠনিক দুর্বলতা এবং বর্তমান বিজেপির সাংগঠনিক যে অবস্থান সেটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে। আপনাদের ভিডিওটি প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে, শেয়ার করতে, কমেন্ট করতে। আর ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে আমরা যদি প্রথমেই আলোচনা করি, তো সেক্ষেত্রে অবশ্যই শুভেন্দু অধিকারী এবং আমাদের সুকান্ত মজুমদার, এই দুজনের কথা বলতেই হয়। আপনারা সকলেই অবগত যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এই দুটো গুরুত্বপূর্ণ পদে দুজন আছেন, তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ধরে রাখতে পারছেন না। এটা কিন্তু বিজেপির সংগঠনের সব থেকে বড় দুর্বলতা। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই দুজনের মধ্যে যতদিন আন্ডারস্ট্যান্ডিং না আসছে ততদিন বিজেপি কিন্তু উন্নতি করতে পারবে না, এটা বলা বাহুল্য, বাস্তব সত্য কথা। তো এদের কি প্রবলেম নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে না আসতে? কারণ দুজনে তো দুই জায়গাতে দুটো বড় বড় পদ নিয়ে বসে আছে, তাদের কি ঝামেলা? তারা কেন একে অপরকে কাদা ছোড়াছড়ি করছে? তো এই মতো যে অবস্থায় সামনে বিধানসভা ভোট, তাদের অবশ্যই কিন্তু নিজেদের মধ্যে সমঝোতায় আসতে হবে, না হলে বিজেপি কিন্তু ভরাডুবি হবে। এই ছিল তাদের বর্তমান সাংগঠনিক অবস্থার প্রধান সমস্যা। এবং কিভাবে রিকভারি করা যেতে পারে এই সমস্যাকে রিকভারি আপনারাই করতে পারেন। যারা বুথ লেভেলে আছেন, যারা অঞ্চলে আছেন, যারা জেলায় আছেন, তারাই কিন্তু প্রতিনিয়ত মেসেজ করে করে এই জিনিসটা কিন্তু কন্ট্রোলে আনতে পারেন। নচেত আগামী দিন কিন্তু খুব খারাপ আসছে বিজেপির জন্য। বিধানসভা ভোট আর বেশি দিন নেই, হয়তো 6-7 মাস পরে বিধানসভা ভোটের দামাদা বেজে যাবে। এই মতো অবস্থায় বিজেপি অনেকটাই ব্যাকফুটে আছে। আপনারা সকলেই লক্ষ্য করেছেন, কিছুদিন আগেই 6টা উপনির্বাচন কেন্দ্রে ভোট হয়েছে, সেখানে বিজেপির ভরাডুবি হয়েছে। এমনকি উত্তরবঙ্গে বিজেপি খুব ভালো একটা পজিশনে ছিল। আমরা দেখেছি লোকসভা ভোটে, এমনকি বিধানসভা ভোটে উত্তরবঙ্গে মোটামুটি একটা রেজাল্ট করেছিল, কিন্তু মাদারিহাট জেতা আসুন তারা কিন্তু হেরে গিয়েছে। তো এটাও একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির জন্য। বিজেপির একটা কোর ভোট, সেই ভোটটা থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট বের করে নিয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বিজেপি পিছিয়ে যাচ্ছে। এই মতো অবস্থায় বিজেপির একটাই কাজ, সেটা হচ্ছে তাদের সংগঠনকে স্ট্রং করা, বুথ লেভেলে আরও প্রচার করা। কালকের ভিডিওতে আমি বলছিলাম যে বিজেপিকে বোঝাতে হবে, সাধারণ মানুষকে বলতে হবে আমরাও পারি। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আপনারা যে সুবিধাগুলো পাচ্ছেন, সেই সুবিধাগুলোর জন্য আপনারা অনেক কিছুতে বঞ্চিত হচ্ছেন, কিন্তু আমরা যে সুবিধাগুলো দেব এবং যেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন সেগুলো আপনাদের কিন্তু আমরা প্রোভাইড করব। তো এই সমস্ত বিষয়গুলো বিজেপি কোনোভাবে বোঝাতে পারছে না, মানুষের মনে আস্থা আনতে পারছে না। এগুলো কিন্তু দেখতে হবে, না হলে খুবই খুবই খারাপ অবস্থা অবশ্যই হবে। বিজেপির থেকে তৃণমূলে আসার যে একটা চলছে ট্রেন্ডিং, সেটা কিন্তু কোনোভাবে বন্ধ হচ্ছে না। আমরা দেখলাম জর্জ মার্ডার মতো একটা নেতা তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে। তাহলে এইভাবে যদি আসতে থাকে, আপনারা অনেকেই বলতে পারেন নেতা গেলে কি হবে? আরে ভাই, নেতা গেলে কিছু হবে না, আমি মেনে নিচ্ছি। নেতার সঙ্গে তো ভোট যাচ্ছে না, আপনারা বলছেন। ঠিক আছে, ভোট যাচ্ছে না, শক্তি কমছে, সাংগঠনিক দুর্বলতা হয়ে যাচ্ছে। একটা নেতা কমে যাওয়া মানে সেই নেতার যে বুদ্ধি, সেই নেতার যে মেন্টালি একটা সাপোর্ট করতো, সেই সাপোর্টটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সেখান থেকে অবশ্যই আপনি কি ভাবছেন যে নেতা গেলে, হ্যাঁ তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারী গিয়েছে, কিচ্ছু হয়নি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হয়নি। মুকুল রায় গিয়েছিল, কোনো ক্ষতি হয়নি। দীনেশ ত্রিবেদী গিয়েছে, কোনো ক্ষতি হয়নি। অর্জুন সিং গিয়েছে, কোনো ক্ষতি হয়নি। হয়নি, তৃণমূল কংগ্রেস আসলেই স্ট্রং হয়ে আছে। কিন্তু একটা দুর্বল জায়গা থেকে যদি কোনো একটা নেতা বেরিয়ে যায়, সেখানে কিন্তু ক্ষতি হবেই, হতেই হবে। তো এইসব বিষয়গুলো বিজেপিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কেন তারা দল পরিবর্তন করছে এবং তারা কোনো রকম দলের মধ্যে অস্বস্তিকর পরিবেশ পাচ্ছে, হয়তো তার জন্যই কোনোভাবে দলে থাকতে পারছে না। তো এইগুলো বিজেপিকে লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু আগামী দিন বিজেপির জন্য খুবই 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 খারাপ একটা পরিবেশ তৈরি হতে পারে। মানে 2026-এ যে বিধানসভা, সেক্ষেত্রে তৃণমূল হয়তো আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে। তার মানে কি সব হারিয়ে গিয়েছে বিজেপি? না, কোনোদিনই হারিয়ে যায়। এখনো 6 থেকে 7 মাস 8 মাস টাইম আছে। বিজেপি কিন্তু আবার নিজের জায়গায় আসতে পারে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, সমঝোতা আসতে হবে এবং প্রচুর প্রচুর স্যাক্রিফাইস করতে হবে। প্রত্যেক বড় নেতাদেরই স্যাক্রিফাইস করতে হবে।
যেমন বুথ লেভেলে অনেক নেতারা আছে প্রচুর স্যাক্রিফাইস করে, বুথ সভাপতি মেম্বারের মধ্যে স্যাক্রিফাইস হয়। তো সেক্ষেত্রে আমিও বলবো শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং সুকান্ত মজুমদারের মধ্যে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। যতদিন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না আসবে তারা কোনোভাবেই কিন্তু সংগঠনকে স্ট্রং করতে পারবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা। ভালো লাগলে অবশ্যই আবারও বলবো লাইক করে দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।